নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের অনেকটা পরই বর্ষা প্রবেশ করেছে এবং গতকাল দেখা গেছে, তার আগের দিন দেখা গেছে সেইভাবে কোথাও প্রচণ্ড বৃষ্টি হয়নি। তবে কিছু কিছু এলাকায় হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই ঝিরিঝিরি বা টিপটাপ বৃষ্টি হয়েছে। তবে আজ থেকে কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি বাড়তে পারে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলোতে হতে পারে? এছাড়া উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে। একটি অক্ষরেখার জন্য বৃষ্টি বাড়ছে, দুটি ঘূর্ণাবর্ত তাকে সঙ্গত করছে। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি, আগামী কবে থেকে আবার বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে, সমস্ত কিছুর আপডেট আপনাদের জানাবো এই মুহূর্তে, যেটা জানতে পারা যাচ্ছে। আবহাওয়া সবসময় পরিবর্তনশীল, বিভিন্ন সময় পরিবর্তন হওয়ার জন্যই আপডেটগুলো আপনারা ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার অনুরোধ রইল। এই মুহূর্তে আমরা প্রথমেই জানবো যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে আজকে এবং আগামী 2 দিন। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি আজকে ফিরতে পারে। তবে সমস্ত জেলাতেই যে বৃষ্টি ফিরবে এমনটা সম্ভাবনা এখনও পর্যন্ত জানা নেই। ওয়েদার অফিস বলছেন যে বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হবে। কিছু কিছু এলাকায় আজকে ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই 3টে জেলাতেও তাঁরা যেটা জানাচ্ছেন, মূলত অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তাহলে আজকের যা পূর্বাভাস রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই 5টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর। তবে সমস্ত জায়গায় ভারী বৃষ্টির কথা তারা বলছেন না, এবং 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই 5টি জেলার পার্শ্ববর্তী কোনো কোনো জেলাতেও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত জানা যাচ্ছে, যেমন পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় হতে পারে, পূর্ব বর্ধমানের 2-1 জায়গা হতে পারে, বিশেষ করে পূর্ব বর্ধমান এবং নদিয়ার সংলগ্ন জায়গাগুলোর দিকে এমনটাই জানা যাচ্ছে। মহানগরী কলকাতা, হাওড়া, হুগলি, এই 3টি জেলার জন্য যা পূর্বাভাস, এখানে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, কোনো কোনো এলাকায় একটু হালকা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, এমনটা তাঁরা জানাচ্ছেন। সুতরাং কলকাতার দিকের যা পূর্বাভাস রয়েছে আজকে, সেরকম প্রচণ্ড বৃষ্টির খবর কিন্তু নেই। এর পাশাপাশি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কথা আপনাদের আগেই জানিয়েছি। তাই এই সমস্ত জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিছু কিছু এলাকায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। সেটা প্রত্যেকটা জায়গাতে নয়, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে এমনটাই সম্ভাবনা প্রধানত রয়েছে। এছাড়া পূর্ব বর্ধমানের অধিকাংশ জায়গাতেই আজকে হালকা মাঝারি, 2-1 জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, এমনটা জানতে পারা যাচ্ছে। তাই বুঝতেই পারলেন যে আজকে দক্ষিণবঙ্গে কোন কোন জায়গায় কেমন ধরনের আবহাওয়ার খবর রয়েছে। আগামীকালও সেই একই রকম পূর্বাভাস রয়েছে, অর্থাৎ আজকে এবং আগামীকাল তাপমাত্রা একটু কমতে পারে, খুব একটা কমছে না, ব্যাপক পরিবর্তন নয়। তবুও আগামীকালও বলা হয়েছে যে 24 পরগনার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, নদিয়া জেলার কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম জেলার কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে, পশ্চিম বর্ধমানের 2-1 জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, পুরুলিয়ার 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি বৃষ্টি হতে পারে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, 2-1 জায়গায় একটু মাঝারি ভারী। তবে আগামীকাল বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, অর্থাৎ বজ্রগর্ভ মেঘটা বেশি করে তৈরি হতে পারে, যার ফলে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিটা চলবে। তাই আজকে এবং আগামীকাল এই পূর্বাভাস, অর্থাৎ 3 এবং 4 তারিখে। 5 তারিখের দিকেও সম্ভাবনা যে প্রচণ্ড রয়েছে, প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টির তেমন খবর নেই। তবুও পশ্চিম দিকের জেলাগুলো, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে গড়পড়তাভাবে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে। 24 পরগনার দিকেও মাঝারি বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টি কমারও খবর রয়েছে, যে বৃষ্টিটা হচ্ছে এর থেকেও অনেকটা কমে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে 8 জুলাই তারিখ থেকে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য পূর্ণাঙ্গ এই তথ্য রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে রেড অ্যালার্ট তো গত কয়েকদিন ধরেই চলছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। আজকেও কিন্তু বৃষ্টি হবে, তবে অতটা বৃষ্টির সম্ভাবনা নাও থাকতে পারে, একটু কম হতে পারে।
তাই অরেঞ্জ অ্যালার্টের মতন বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতেই প্রচণ্ড সতর্কবার্তা আজকে রয়েছে। আজ থেকে একবারে 5 বা 6 জুলাই তারিখ পর্যন্ত প্রচণ্ডভাবে সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের ওপরের এই 5টি জেলাতে। নিচের দিকের জেলাগুলো এখানেও বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে আজকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর কোনো অংশে। তবে আগামী 72 ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টিটা হবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই পর্যন্ত আপডেট রয়েছে। তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন উত্তরবঙ্গ সেইভাবে হবে না, বড় পরিবর্তন নয়। দক্ষিণবঙ্গ বড় পরিবর্তন নয়, তবে ছোটোখাটো পরিবর্তন হতেই পারে। যে এলাকাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাবে সেই এলাকাগুলোতে ন্যাচারালি 1 ডিগ্রি, 1.5 ডিগ্রি বা 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে, তবে আবার পরের দিন বাড়তে পারে। অর্থাৎ ব্যাপক পরিবর্তন কিন্তু নয়, গড়পড়তাভাবে কিন্তু একই রকম থাকছে। ভারতবর্ষের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে, আজকে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি হবে উত্তরাখণ্ডে, এর পাশাপাশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের কোনো অংশে, সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে। কারণ অক্ষরেখা রয়েছে, বর্ষা প্রচণ্ড সক্রিয় রয়েছে এই মুহূর্তে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে। সারা ভারতবর্ষে বর্ষা প্রবেশ করে গেছে। এছাড়া অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে, যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোর দিকে বিশেষ করে আজকে 3 তারিখ পরবর্তী 2 দিনে মাঝারি থেকে অধিকাংশ জায়গায় যেমন বৃষ্টি হবে, তেমনি কোনো এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, এছাড়া পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোর দিকে হতে পারে। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত জায়গাগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। আর এই রকম চলতে পারে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে বৃষ্টির পরিস্থিতি বা বৃষ্টির দুর্যোগ, সেটা 5 বা 6 জুলাই পর্যন্ত একটা সম্ভাবনা রয়েছে। তবে 8 তারিখ থেকে আস্তে আস্তে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে, পাশাপাশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি অনেকটা কমবে। তবে ওপরের দিকে বৃষ্টিটা কমবে 8 তারিখ থেকে, অর্থাৎ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে আইএমডি জানাচ্ছেন 7 তারিখ থেকে বৃষ্টি কমবে। সারা ভারতবর্ষের এই রয়েছে তথ্য। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে, বিরাট ভারী বৃষ্টির খবর কিন্তু এখনো পর্যন্ত নেই। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস বা আপডেট পাচ্ছি আমরা, তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশ জুড়ে কিন্তু বৃষ্টি চলবে। অর্থাৎ রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এই যে বিভাগগুলো রয়েছে, এখানে মাঝারি থেকে ভারী, কোনো এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ তাঁরা বলছেন দেশের কোনো এলাকায় অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে রয়েছে দক্ষিণাঞ্চল, যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানেও বৃষ্টি বেড়েছে এবং আরও কিছুটা বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগের কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই আজকের যা পূর্বাভাস রয়েছে, সারা দেশ জুড়ে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিটা চলবে, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে 4 জুলাই তারিখে, সেখানে জানানো হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। কোনো এলাকায় মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে, বরিশাল, চট্টগ্রামের কোনো জায়গায়, এছাড়া রংপুর, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোনো জায়গায় এমনটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত হচ্ছে না। তবে একটা সুখবর তাঁরা দিচ্ছেন, অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, তাঁরা বলছেন আগামী 5 দিনের ক্ষেত্রে তাঁরা যে রিপোর্ট প্রকাশ করেন, তাঁরা শুধু বলেছেন 5 দিনের শেষ দিন থেকে বা মোটামুটি 5 দিনের যে পর্যায়টা মানে শেষ হতে চলেছে, অর্থাৎ আজ থেকে যদি আমরা একদিন ধরি, তাহলে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ থেকে সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে, অর্থাৎ কমতে পারে, এমনটা তাঁরা জানিয়েছেন। তো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।